যিনি মোহাম্মদপুরের প্রতিটা অলি গলি যাকে চিনে জানে তার ব্যাপারে আপনি অপবাদ দিলেন, এমন ব্যক্তির ব্যাপারে অপবাদ দিয়েছেন যিনি মাজলুম আলেমে দিন, যিনি এই কোরআনের কথা বলতে গিয়ে দিনের পর দিন মাসের পর মাস জেলের মধ্যে দিন অতিবাহিত করেছেন, রাত অতিবাহিত করেছেন, জেলখানার মধ্যে কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, জিকির করেছেন। এমন ব্যক্তির ব্যাপারে আপনার মিথ্যা অপবাদ দেওয়ার সময় আপনার চিন্তা করা দরকার ছিল কোটিবার। আপনি তার ব্যাপারে মামলা দিচ্ছেন। আপনি অপেক্ষায় থাকুন যে কার মামলার রশি কার গলায় গিয়ে ফাঁসে। হয়তোবা শুধুমাত্র আপনি একজন হক্কানি আল্লাহওয়ালা আলেমের বিরুদ্ধে লাগার কারণে আপনি আগুন নিয়ে খেলতেছেন, আপনি জানেন না কি নিয়ে খেলতেছেন। ইন্না বা'দাজ যন্নি ইসম, আল্লাহ তাআলা বলেন কিছু কিছু ধারণা ভুল। ওয়ালা তাজাসসু, মানুষের দোষ খুঁজে বেড়ায়ও না। তোমার জবান দিয়ে সালাম শব্দটা বের হয় না। আসসালামু আলাইকুমের যারা জায়গায় তুমি চাইল কম করে মানুষকে বলতেছো, তারপরেও তো মানুষ তোমাকে ধিক্কার দেয়নি। কিন্তু যখন তুমি আগুন নিয়ে খেলতে শুরু করেছো, একদিকে হয়েছে যখন তোমার ভোট চুরি, অন্যদিকে যখন তোমার এই ভোট চুরি ধামাচাপা দেওয়ার জন্য তুমি অন্যের উপর দোষ আরোপ করতেছো, এটা কোনোদিন মানুষ মেনে নেবে না। এটা কোনোদিন মানুষ মেনে নেবে না। মোহাম্মদপুরের জনগণ মেনে নিবে না, সারা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। কারণ সবাই তাকে চিনে এবং তুমি কোন ঘাটের ব্যক্তি সেটাও মানুষ চিনে। কারণ তোমার বাবা একজন মুজিব লীগের একজন ব্যক্তি, এটা তোমার জবানের কথা, ভিডিও আছে। এবং তুমি এই কথাও বলেছ যে আসলে তুমি বিএনপির কোনো এমপি না। এই কথা যদি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রধান তার কান পর্যন্ত পৌঁছে, আমি তো মনে করি তোমার মন্ত্রিত্ব পদ বাতিল করে, তোমার এমপি পদ বাতিল করে এই আসলে নতুন করে যেই ব্যক্তি মাজলুমের শিকার হয়েছে তার হাতে যেন তার ন্যায্য অধিকার ফিরায় দেয়। আদবর থানা ঘেরাও করে ফেলেছে, সন্ত্রাসী শুরু হয়ে গেছে, চাঁদাবাজি শুরু হয়ে গেছে। এই তো শুরু হয়ে গেছে, কারণ গুলশান থেকে মোহাম্মদপুর কন্ট্রোল করা যাবে না। মোহাম্মদপুর কন্ট্রোল করতে হলে মোহাম্মদপুরের ব্যক্তি লাগে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। وقال رسول الله صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, নির্বাচন পরবর্তী বাংলাদেশ কিছু ওলামাই কারাম, হক্কানি ওলামাই কারামকে আমরা পেয়েছি সংসদে। তারা যাদেরকে আমরা কখনো হক্কানি এত ওলামাই কারাম আমরা কখনো দেখিনি, যদিও আমাদের আশা ছিল আরো অনেক বেশি। এরপরও যতটুকু হয়েছে এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা মানুষকে ভালো ধারণার ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন। মানুষের মধ্যে যারা মুমিন এদেরকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন। অধিকাংশ ধারণা থেকে, খারাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো।
মুমিন বান্দা কারো ব্যাপারে না জেনে কোনো খারাপ মন্তব্য, খারাপ ধারণা কখনো করবে না। একজন একটি অন্যায় করেছে, যদি অন্যায় করে থাকে, দলিল প্রমাণ থাকে, তাহলে তার ব্যাপারে আপনি বলতে পারবেন। কিন্তু যদি কোনো দলিল প্রমাণ না থাকে, অথবা দলিল প্রমাণ যদি বানানো হয় এবং এর ভিত্তিতে আপনি তার ব্যাপারে খারাপ ধারণা করলেন, হাসরের ময়দানে আপনার অবস্থা কি হবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ গিয়েছেন, যেই মানুষগুলো মিথ্যা প্রচার করত, আল্লাহ রসুল নিজে দেখেছেন প্রচণ্ড শাস্তির সম্মুখীন আল্লাহ তাআলা তাদেরকে করতেছেন। তাদের দাঁতগুলো বের হয়ে যাচ্ছে, শরীরের এই মুখমণ্ডলগুলো ক্ষতবিক্ষত হয়ে আছে। রসুল জিজ্ঞাসা করেছিলেন জিব্রাইলকে, এই লোকগুলো কারা? জিব্রাইল বলেছেন, এরা মিথ্যা প্রচার করত। যদি এই মিথ্যা প্রচারটা একজন আলেমের বিরুদ্ধে হয়, তাহলে সেটা কেমন হবে? রসুল বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার ওলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে, সে যেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানাচ্ছেন, সে যেন আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে আপনি একজন আল্লাহওয়ালা হক্কানি আলেম, যার জবান দিয়ে বুখারী বের হয়, যার জবান দিয়ে মুসলিম শরীফ বের হয়, যার জবান দিয়ে হাদিস শরীফ সব সময় বের হচ্ছে, এমন একজন ব্যক্তির ব্যাপারে আপনি এমন এক অপবাদ দিলেন, আপনি অপবাদ দিবেন, মামলা করবেন, যাই করেন না কেন, জাতি আপনাকে ভালো করেইছে। আপনি হাজারো মামলা দিতে পারেন। আল্লামা মামুনুল হক, তিনি এমন একজন ব্যক্তি যার জবানে মিথ্যা কথা বের হতে পারে না, হলেও সেটা আল্লাহ তাআলা হয়তোবা সাথে সাথে তওবার কারণে মাফও করে দিবেন। কারণ যেই জবান দিয়ে বুখারী এবং মুসলিম হাদিস শরীফ সবসময় বের হয়, সেই জবান দামি, যার হাজার হাজার আলেম আছেন, যিনি মোহাম্মদপুরের প্রতিটা অলি গলি যাকে চিনে জানে, তার ব্যাপারে আপনি অপবাদ দিলেন। এমন ব্যক্তির ব্যাপারে অপবাদ দিয়েছেন যিনি মাজলুম আলেমে দ্বীন, যিনি এই কোরআনের কথা বলতে গিয়ে দিনের পর দিন, মাসের পর মাস জেলের মধ্যে দিন অতিবাহিত করেছেন, রাত অতিবাহিত করেছেন, জেলখানার মধ্যে কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, জিকির করেছেন। এমন ব্যক্তির ব্যাপারে আপনার মিথ্যা অপবাদ দেওয়ার সময় আপনার চিন্তা করা দরকার ছিল কোটিবার। আপনি তার ব্যাপারে মামলা দিচ্ছেন। আপনি অপেক্ষায় থাকুন যে কার মামলার রশি কার গলায় গিয়ে ফাঁসে। হয়তোবা শুধুমাত্র আপনি একজন হক্কানি আল্লাহওয়ালা আলেমের বিরুদ্ধে লাগার কারণে আপনি আগুন নিয়ে খেলতেছেন, আপনি জানেন না কি নিয়ে খেলতেছেন। ইন্না বা'দা যন্নি ইসম, আল্লাহ তাআলা বলেন কিছু কিছু ধারণা ভুল। ওয়ালা তাজাসসু, মানুষের দোষ খুঁজে বেড়ায়ও না। তোমার জবান দিয়ে সালাম শব্দটা বের হয় না। আসসালামু আলাইকুমের যারা জায়গায় তুমি চাইল কম করে মানুষকে বলতেছো, তারপরেও তো মানুষ তোমাকে ধিক্কার দেয়নি। কিন্তু যখন তুমি আগুন নিয়ে খেলতে শুরু করেছ, একদিকে হয়েছে যখন তোমার ভোট চুরি, অন্যদিকে যখন তোমার এই ভোট চুরি ধামাচাপা দেওয়ার জন্য তুমি অন্যের উপর দোষ আরোপ করতেছ, এটা কোনোদিন মানুষ মেনে নেবে না। এটা কোনোদিন মানুষ মেনে নেবে না। মোহাম্মদপুরের জনগণ মেনে নিবে না, সারা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। কারণ সবাই তাকে চিনে এবং তুমি
কোন ঘাটের ব্যক্তি সেটাও মানুষ চিনে, কারণ তোমার বাবা একজন মুজিব লীগের একজন ব্যক্তি, এটা তোমার জবানের কথা, ভিডিও আছে। এবং তুমি এই কথাও বলেছ যে আসলে তুমি বিএনপির কোনো এমপি না। এই কথা যদি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রধান তার কান পর্যন্ত পৌঁছে, আমি তো মনে করি তোমার মন্ত্রিত্ব পদ বাতিল করে, তোমার এমপি পদ বাতিল করে এই আসলে নতুন করে যেই ব্যক্তি মাজলুমের শিকার হয়েছে তার হাতে যেন তার ন্যায্য অধিকার ফিরায় দেয়। আদবর থানা ঘেরাও করে ফেলেছে, সন্ত্রাসী শুরু হয়ে গেছে, চাঁদাবাজি শুরু হয়ে গেছে। এই তো শুরু হয়ে গেছে, কারণ গুলশান থেকে মোহাম্মদপুর কন্ট্রোল করা যাবে না। মোহাম্মদপুর কন্ট্রোল করতে হলে মোহাম্মদপুরের ব্যক্তি লাগবে। আলেমদের বিরুদ্ধে যেই লেগেছে, অতীতের ইতিহাস তালাশ করে দেখেন, কেউ পারে নাই। মুসা নবীর বিরুদ্ধে লেগেছে ফেরাউন, ধ্বংস হয়ে গেছে। ইব্রাহিম নবীর বিরুদ্ধে লেগেছে নমরুদ, ধ্বংস হয়ে গেছে। মুহাম্মদুর রসুল্লাহর পেছনে লেগেছে আবুল আহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ, সবাই ধ্বংস হয়ে গেছে। যুগে যুগে যারাই আল্লাহওয়ালাদের বিরুদ্ধে লেগেছে, পৃথ্বীরাজ যখন লেগেছে শাহজালালের বিরুদ্ধে, তখন সেও ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন, পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না। এই স্বৈরাচার যে বিদায় হলো, আবার যেই স্বৈরাচার যারা নতুনভাবে আনার চেষ্টা করতেছেন, যারা রাষ্ট্রীয় প্রধানের দায়িত্বে আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলি, নতুনভাবে নিজেও স্বৈরাচার হতে যাবেন না এবং স্বৈরাচারকে আনার চেষ্টাও করবেন না, তাহলে আপনি শেষ হয়ে যাবেন।